কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর এই ভালো থাকার উপায় আমাদের মেনে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো করোনা 2019 সাল থেকে শুরু হয়েছে। এখনো বর্তমানে করোনার একটা ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে। তৃতীয় ঢেউ চলছে। এই করোনা সময় আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। আমাদের সকলকে মাস্ক পরিধান করতে হবে, সাবান স্যানিটাইজার ব্যবহার করে হাতকে জীবাণুমুক্ত রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যে কোনো জনসমাগম এড়িয়ে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী 15ই জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছরের সকলেই করোনার টিকা গ্রহণ করব। এই উদ্দেশ্যে আমরা ইউনিয়ন তথ্য পরিষেবা কেন্দ্র থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে সুরক্ষা অ্যাপের সাহায্যে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো, আজ আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে এই পাঠটা অনুসরণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রথমে পরিচিতি পর্ব। আমি ঋষিকেশ মণ্ডল, সহকারী শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। নিচের ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করো। ছবিগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে? এগুলো কি বলতে পারো তোমরা? এগুলো হলো প্যাটার্ন। এখানে প্যাটার্ন এক ধরনের ধারা, অনুক্রম, যা অনেক সময় সূত্রের মাধ্যমেও প্রকাশ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো, আজ আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব।
আজকে আমরা জানতে পারবো প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবো। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এবং স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। কোনো সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি অথবা অন্তররূপে প্রকাশ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম চিত্রে কয়টি কাঠি আছে? কাঠির সংখ্যা 6টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 11টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 16টি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 21টি। তাহলে 6, 11, 16, 21। তো এখানে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র 6, 11 এর পার্থক্য, 11, 16 এর পার্থক্য, আবার 21, 16 এর পার্থক্য। দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে প্রতিবার 5 করে বৃদ্ধি পেয়েছে। 11 বিয়োগ 6 5, 16 বিয়োগ 11 5, 21 বিয়োগ 16 5। প্রতিবার 5 করে বৃদ্ধি পেয়েছে। এখানে একটি প্যাটার্ন তৈরি হয়েছে। এইভাবে কোনো কিছু বিশেষ নিয়ম অনুসারে সাজানোকেই প্যাটার্ন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্যাটার্ন জানলাম কি? কোনো কিছু বিশেষ নিয়ম অনুসারে সাজানোকেই প্যাটার্ন বলা হয়। এখন আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5। একের চেয়ে বড় যেসব সংখ্যার 1 এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। যেমন 2, 2 একে 2, 5 একে 5, 7 একে 7। প্রত্যেকের সঙ্গে আমাদের 1 আছে। 2, 5, 7, 11, 13, 15। 1 মৌলিক সংখ্যা নয়। 1 হলো গণনার প্রতীক, আবার একে সহমৌলিক বলা যায়। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে আমরা লিখব। এরপর 2 থেকে শুরু করে ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যাগুলো গণিতকগুলো কেটে দিই। 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গণিতকগুলো কেটে দিই। কাটার পর তালিকায় যে সংখ্যাগুলো থাকবে সেগুলি মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে কি করব? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো একটি চার্টে লিখব। এরপর 2 থেকে শুরু করে ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। কাটার পর তালিকায় যে সংখ্যাগুলো থাকবে সেগুলি মৌলিক সংখ্যা। এখন আমরা এটা করি। প্রথমে ইরাটোস্থিনিস ছাঁকনি সংখ্যাগুলো একটি চার্টে আমরা লিখি। এরপরে 2 এর গুণিতকগুলো কেটে দিই। 2 এর গুণিতকগুলো আমরা সব কেটে দিয়েছি। এরপরে 3 এর গুণিতকগুলো
কেটে দিই। এরপরে 5-এর গুণিতকগুলো কেটে দিই। এরপরে 7-এর গুণিতকগুলো কেটে দিই। এরপরে আমরা 7-এর পরে এবার আমরা 1 বাদে মৌলিক সংখ্যাগুলো নোট করি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 ও 97। তাহলে ইরাটোস্থেনিসের সাঁকন পদ্ধতিতে আমরা মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করলাম। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এখন আমরা দেখব একটা সংখ্যা শ্রেণী থাকবে, তার নির্দিষ্ট সংখ্যা আমরা নির্ণয় করব। প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করি। 4, 7, 10, 13... 4 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 7, তৃতীয় সংখ্যা 10, চতুর্থ সংখ্যা 13। এর পরবর্তী 2টি সংখ্যা আমরা নির্ণয় করব। তো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 3, 7 বিয়োগ 4 3, 10 বিয়োগ 7 3, 13 বিয়োগ 10 3। লক্ষ্য করি প্রতিবারই পার্থক্য 3। অতএব তালিকার পরবর্তী 2টি সংখ্যা যথাক্রমে হবে 13 যোগ 3 সমান হবে 16, এবং তার পরবর্তী সংখ্যাটি হবে 16 যোগ 3 সমান 19। এরপরে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করি। প্রদত্ত সংখ্যাগুলো কি? 0, 3, 3, 6, 9, 15। তো আমরা এখানে আমরা ধারাবাহিকতা পাই। পাশাপাশি 2টি সংখ্যার যোগফল আমাদের কত হয় তা আমরা দেখি। 0 যোগ 3 হয় আমাদের 3, 3 যোগ 3 হয় 6, 3 যোগ 6 হয় 9, 6 যোগ 9 সমান হয় আমাদের 15, 9 যোগ 15 হয় 24। তাহলে পাশাপাশি 2টি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করেছি। লক্ষ্য করি পাশাপাশি 2টি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। পাশাপাশি 2টি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 9 যোগ 15। পরবর্তী সংখ্যা হবে 9 যোগ 15 সমান 24। তাহলে আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় তা আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা কিছু কাজ করো। 3, 8, 13, 18, 23 তালিকার পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। 3, 8, 13, 18, 23 এই তালিকার পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। প্রথমে আমরা পাশাপাশি 2টি সংখ্যা বিয়োগফল 8 বিয়োগ 3 সমান হয় 5, 13 বিয়োগ
8 সমান হয় 5, 18 বিয়োগ 13 সমান হয় 5, 23 বিয়োগ 18 সমান হয় 5। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সর্বদা 5। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে 23 যোগ 5 28 এবং তার পরবর্তী সংখ্যাটি হবে 28 যোগ 5 33। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কাজটা করলে এবং উত্তরটা মিলিয়ে নিলে। এবার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। কিভাবে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করি? এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব। ক্রমিক সংখ্যার যোগফল সমান হবে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদের সংখ্যা। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদের সংখ্যা। তো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদ 1, শেষ পদ 20 এবং পদের সংখ্যা হলো আমাদের 20। শেষ পদ 20, পদের সংখ্যা 20। তাহলে ক্রমিক সংখ্যার যোগফলগুলো হবে আমাদের, যোগফল হবে 1 যোগ 20 ভাগ 2 গুণ 20। তো 21 গুণ 10 সমান ক্রমিক সংখ্যার যোগফল হবে 210। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। তো বিজোড় সংখ্যা কি আমরা জানি, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 সমান কত? এখানে বিজোড় সংখ্যার যোগফল কত তা আমরা নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমাদের বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা কয়টি সেটি আগে আমরা প্রথমে জানব। তো এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ক্রমিক সংখ্যার বর্গ। তো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। তো আমাদের এখানে দেখা যাচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 19। এখানে ক এর মান হলো আমাদের 10, অর্থাৎ আমাদের 10টি ক্রমিক বিজোড় সংখ্যা। সুতরাং এই ক্রমিক সংখ্যার যোগফল হবে আমাদের 10 স্কয়ার। এখানে পদের সংখ্যা ক সমান আমাদের 10, তার নির্ণেয় যোগফল হবে আমাদের 10 স্কয়ার, 10 বর্গ অর্থাৎ 100। আমরা এখানে যোগ করেও দেখতে পারি, যোগ করলে আমাদের হবে 100। এমনি আমরা ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, কয়টি ক্রমিক
স্বাভাবিক সংখ্যা, ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, সেই কয়টি গণনা করে তার বর্গ করে আমরা তার বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার তোমরা কিছু জোড়ায় কাজ করো। সূত্রের সাহায্যে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করে। সূত্রের সাহায্যে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করে। তো আমরা যোগফলের সূত্র আমরা জানি, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদের সংখ্যা। তো এখানে যদি আমরা লিখি 1 হলো আমাদের প্রথম পদ, শেষ পদ হলো আমাদের 15, তাহলে 1 যোগ 15 ভাগ 2 গুণ 15, তা 16 ভাগ 2 গুণ 15। তো 16 ভাগ 2 অর্থাৎ 8 গুণ 15, 8 15 120, 8 15 120। তাহলে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 120। শিক্ষার্থী বন্ধুরা, এবার এসে আমরা সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। 1 থেকে 100-এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। 35টি সংখ্যাকে আমরা দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বর্গের সমষ্টি রূপে প্রকাশ, যেমন 53 দেখা যাচ্ছে যে 2 এর বর্গ যোগ 7 এর বর্গ। তাহলে এটা আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম, যে দুইটি বর্গের সমষ্টি কত? 53। এবার দুইটি বর্গের অন্তর রূপে আমরা প্রকাশ করব। বর্গের অন্তর রূপে প্রকাশ দেখতে পাচ্ছি আমরা 36 বিয়োগ 25, অর্থাৎ 6 এর বর্গ বিয়োগ 5 এর বর্গ সমান 11। তাহলে দুটি বর্গের অন্তর রূপে আমরা প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, একাধিক উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, একাধিক উপায়ে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যেমন দেখো 65 সমান 1 এর বর্গ যোগ 8 এর বর্গ, 1 যোগ 64 সমান 65। আবার এই 65 সমান আমরা লিখতে পারি 4 এর বর্গ যোগ 7 এর বর্গ। তো এখানে আমরা একাধিক উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার এসো আমরা কিছু দলীয় কাজ করি। 130কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। 130কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। তো আমরা প্রথমে 9 এর বর্গ যোগ 7 এর বর্গ, 9 নং 81 যোগ 7 7 49, দেখা যাবে যে এই দুটির বর্গ আমরা সমষ্টি পাবো 130। আবার 11 বর্গ যোগ 3 এর বর্গ,
আমরা 11 11 121 আর 3 বর্গ করলে হয় 9, 121 আর 9 130। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কিভাবে করা যায় সেটা তোমরা জানলে। এবার তোমাদের কিছু কাজ, কতটুকু তোমরা জানলে? 1 2 3 4 5 সংখ্যাগুলোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 আমাদের সহমৌলিক, তাহলে 2 3 5, তাহলে 3টি। 1 থেকে 100-র মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? পূর্বেই আমরা জেনেছি এই 35টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। আমরা এটা পূর্বেই জেনেছি। নিচের কোনটি প্যাটার্ন? পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল সমান হলে সেটি হবে আমাদের প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি 2 7 12 17 22, 7 থেকে 2 বিয়োগ করলে আমরা 5, 12 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 5, 17 থেকে 12 বিয়োগ করলে আমরা পাই 5, 22 থেকে 17 বিয়োগ করলে আমরা পাই 5। সুতরাং এটি একটি প্যাটার্ন। শিক্ষার্থী বন্ধুরা, তো এবার তোমাদের কিছু আমরা বাড়ির কাজ দিই। এই বাড়ির কাজগুলো তোমরা করবে। 4 9 14 19 24 29 একটি প্যাটার্ন। 29কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29 আমরা 5 5 25 যোগ 2 2 4 অর্থাৎ 25 যোগ 4 29, অর্থাৎ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। প্যাটার্নের পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 বিয়োগ 4, 9 বিয়োগ 4, 5 6 7 8 9 5, 14 বিয়োগ 9 5, 19 বিয়োগ 14 5, 24 বিয়োগ 19 5, 29 বিয়োগ 24 5। সুতরাং প্যাটার্নের পরবর্তী দুইটি সংখ্যা হলো আমাদের 29 যোগ 5, 29 30 31 32 33 34, 34 হবে একটি, অপরটি হবে 39। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্যাটার্ন জানলে তোমরা আরো তোমাদের পাঠ্য বই ব্যবহার করে আর একটু ভালো করে জানবে। আবারও সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে।